হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। ড্রয়িং এবং ড্রপিং নিয়ে অনেকের বিভিন্ন কোয়ারি রয়েছে। এর অ্যাকচুয়াল সিকোয়েন্স বা স্টেপ কী ফলো করতে হয় সেই নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। তো বিভিন্ন বই বা বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা দেখি এই রিলেটেড বিভিন্ন স্টেপ আগে বা পরে লক্ষ্য করেছি। তো যাই হোক আমরা যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটা একটু দেখানোর চেষ্টা করব। যদি মনে হয় এটা বললে পারফেক্ট হবে বা ঠিকঠাক রয়েছে এটা ইউজ করতে পারো। তো প্রথমে এখানে স্টেপ 1 যেটা বলা হয়েছে রিমুভ অল পার্সোনাল আইটেম। আমরা যদি কোনো অর্নামেন্ট বা কোনো জুয়েলারি, ওয়াচ এসব পরে থাকি সেগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে আমাদের বডি থেকে। নেক্সট দ্বিতীয় স্টেপে বলা হয়েছে পুট অন স্ক্রাব স্যুট অ্যান্ড রাবার বুট। আমরা যে সিভিল ড্রেস ইউজ করে থাকি বা আমরা বাইরে থেকে যে ড্রেস পরে আসি সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং আমাদের ডিউটির যে অ্যাকচুয়াল স্যুট বা আমাদের গাউন যাই বলি না কেন যেটা থাকে সেটা আমাদেরকে পরতে হবে। অ্যান্ড রাবার বুটস, এবং আমরা রাবার বুট ইউজ করবো। এখানে প্রত্যেকটা জায়গাতে রাবার বুট অ্যাভেলেবেল নয়। তো যেই জায়গাতে রাবার বুট নেই সেখানে যদি কভার শু থাকে সেই কভার শু পরবো এবং আমরা শু কভার ইউজ করে নেব। এখানে বুটের একটা হেডিংয়ে এক উল্লেখ রয়েছে, সেই একটা আমরা এখানে দেখাচ্ছি। এখানে কি লেখা রয়েছে, ইফ বুট আর নট অ্যাভেলেবেল, যদি বুট না থাকে ইউজ ক্লোজড শু, আমাদেরকে ক্লোজড শু ইউজ করতে হবে অ্যান্ড শু কভার এবং শু কভার ইউজ করতে হবে, এটাই এখানে উল্লেখ রয়েছে। তো দ্বিতীয় নম্বর পয়েন্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে মুভ টু দ্য ক্লিন এরিয়া অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য আইসোলেশন ইউনিট। আমরা যে ইউনিটে কাজ করছি সেটা ওটি হতে পারে বা আইসোলেশন কোনো ইউনিট হতে পারে। তো সেই আইসোলেশন ইউনিটের যেটা সবথেকে ক্লিন এরিয়া সেই জায়গায় আমরা যাব এবং সেখানে গিয়ে 4 নম্বর স্টেপে বলা হয়েছে যে পিপিইগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেবো আমাদের অ্যাকচুয়াল সাইজে রয়েছে কিনা এবং সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। নেক্সট 5 নম্বর বলা হয়েছে যে স্টেপগুলো আমরা ফলো করব সেগুলো এখানে ভালোভাবে একটু দেখে নেবো এবং আমার যে কলিগ রয়েছে যে এটা সম্পর্কে একদম ওয়াকিবহাল রয়েছে বা তার সম্পূর্ণ ধারণা রয়েছে তার সামনেই আমরা কিন্তু এগুলো পুট অন করবো। তো এখানে 6 নম্বর স্টেপ বলা হয়েছে পারফর্ম হ্যান্ড হাইজিন। হ্যান্ড হাইজিন করে নিতে হবে, আমরা হ্যান্ড ওয়াশ করে নেবো। এখানে হ্যান্ড হাইজিন অবশ্যই এখানে ফার্স্ট স্টেপ যেহেতু রয়েছে আমাদের হ্যান্ড ওয়াশ করতেই হবে। নেক্সট 7 নম্বর বলা হয়েছে পুট অন গ্লাভস। এখানে আমাদেরকে গ্লাভস পরতে বলা হয়েছে, অর্থাৎ আমরা হ্যান্ড হাইজিন করলাম, হ্যান্ড হাইজিন করার পরেই গ্লাভস পরে নেবো। এখানে যে গ্লাভসটা ইউজ করছি আমরা দুটো গ্লাভস ইউজ করবো, সেই জন্য এখানে প্রথমে 1 নম্বর গ্লাভসকে এক্সামিন বা নাইট্রাইল গ্লাভস বলা হয়েছে। তো এই গ্লাভসটা আমরা প্রথমে ইউজ করে নেব। নেক্সট গ্লাভস পরার পর আমরা আমাদের যে ডিসপোজেবল গাউন রয়েছে সেই ডিসপোজেবল গাউনটা ওয়্যার করে নেব। নেক্সট গাউন যা পরা হয়ে গেল আমাদেরকে মাস্ক ইউজ করতে হবে, পুট অন ফেস মাস্ক। আমাদের যে ফেস মাস্ক রয়েছে সেটা আমরা ইউজ করে নেব। N95 বা সার্জিক্যাল যেটাই থাকুক না সেটি আমরা এখানে ইউজ করব। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে মাস্ক পরার পর আমরা পুট অন ফেস শিল্ড অর গগলস। আমরা আমাদের যদি গগলস থাকে আগে গগলস পরবো, যদি গগলস না অ্যাভেলেবেল থাকে, যদি ফেস শিল্ড অ্যাভেলেবেল থাকে তো আমরা ফেস শিল্ড ইউজ করবো। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে পুট অন হেড অ্যান্ড নেক কভারিং। যদি আমাদের ক্যাপ থাকে তো সেই ক্যাপ ইউজ করতে পারি, বা আমাদের যদি হেড এবং নেক কভারিং করার জন্য কোনো কিছু থেকে থাকে সেটা আমরা পরবো। 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে পুট অন ডিসপোজেবল ওয়াটারপ্রুফ অ্যাপ্রন। এরপর আমরা অ্যাপ্রন পরবো, আমাদের সব কিছু পরা হয়ে যাওয়ার পর আমরা অ্যাপ্রন পরবো। নেক্সট 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে পুট অন সেকেন্ড পেয়ার অফ গ্লাভস। এরপর আমরা আরেকটা গ্লাভস পরবো। আমরা একদম যদি স্টেপটা একটু ছোট্ট করে মনে রাখার চেষ্টা করি তো প্রথমে আমাদের যে সমস্ত ওয়াচ বা জুয়েলারি যেগুলো থাকবে না এগুলো সেগুলো রিমুভ করলাম। নেক্সট আমরা আমাদের যে ফর্মাল পোশাক ছিল সেটা আমরা চেঞ্জ করব এবং আমাদের যেটা ডিউটির পোশাক সেটা আমরা ওয়্যার করব। নেক্সট আমরা যদি আমাদের বুট থেকে থাকে, রাবার বুট থেকে থাকে সেটা আমরা পরবো। যদি রাবার বুট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমরা শু পরবো এবং তার সাথে শু কভার পরে নেবো। শু কভার পরার পর আমরা হ্যান্ড ওয়াশ করবো। হ্যান্ড ওয়াশ করার পর আমরা গ্লাভস পরবো। গ্লাভস পরার পর আমরা গাউন পরার পর মাস্ক পরবো এবং মাস্ক পরার পর আমরা আমাদের যে ফেস শিল্ড বা গগলস যেটা রয়েছে সেটা ইউজ করবো। এরপর যদি আমাদের হেডের কোনো কভারিং থাকে সেটা আমরা ইউজ করবো। এরপর আমরা একটা যে আমাদের ডিসপোজেবল ওয়াটারপ্রুফ অ্যাপ্রন রয়েছে সেই অ্যাপ্রনটা ইউজ করব। নেক্সট আমরা আবার একটা সেকেন্ড পেয়ার অফ গ্লাভস ইউজ করব। ড্রয়িংয়ের স্টেপগুলো ফলো করেছি, এবার ড্রপিং কীভাবে করবো সেটা স্টেপগুলো দেখবো। স্টেপ টু টেক অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইনক্লুডিং গাউন। আমরা পিপি যেভাবে খুলবো তার স্টেপগুলো রয়েছে, এবং যদি আমাদের গাউন ইউজ করতে হয় বা আমরা যদি ড্রয়িংয়ের সময় গাউন ইউজ করে থাকি সেই গাউনটাও কীভাবে খুলবো সেটার ওখানে স্টেপ দেওয়া রয়েছে। তো এখানে স্টেপ 1-এ বলা হয়েছে আমরা যেখানে পিপিইগুলো খুলছি সেই জায়গাটায় অবশ্যই দেখে নেবো আমাদের কন্টেনারগুলো ঠিকঠাক রয়েছে কিনা, অ্যাভেলেবেল রয়েছে কিনা বা সেপারেট কন্টেনার রয়েছে কিনা। নেক্সট 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে পারফর্ম হ্যান্ড হাইজিন অন গ্লাভড হ্যান্ডস। আমরা দুটো গ্লাভস পরে আছি অলরেডি, ড্রয়িংয়ের সময় আমরা বলে দিয়েছি। তো যখন আমরা ড্রপিং শুরু করবো তার আগে অবশ্যই আমাদের যদি হাতে কোনো ব্লাড লেগে থাকে সেগুলো আমরা অবশ্যই আগে হ্যান্ড ওয়াশ করবো। সেটা এখানে বলা হয়েছে পারফর্ম হ্যান্ড হাইজিন অন দ্য গ্লাভস। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে রিমুভ অ্যাপ্রন লিনিং ফরওয়ার্ড অ্যান্ড টেকিং কেয়ার টু অ্যাভয়েড কন্টামিনেটিং ইউর হ্যান্ডস।
আমরা সামনের দিকে কিছুটা ঝুঁকে আমাদের যে অ্যাপ্রন যেটা রয়েছে, আমরা যেটা একদম বাইরের ডিসপোজেবল এবং ওয়াটারপ্রুফ যে আমাদের অ্যাপ্রনটা ইউজ করেছি সেটা আগে খুলে নেবো। সবার প্রথমে আমাদের বাইরের যে অ্যাপ্রনটা রয়েছে সেটা আমরা খুলে নেবো। নেক্সট 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে পারফর্ম হ্যান্ড হাইজিন। আমরা অ্যাপ্রন খুলে নিলাম, এরপর আমাদেরকে আবার হ্যান্ড হাইজিন ফলো করতে হবে। নেক্সট রিমুভ আউটার পেয়ার অফ গ্লাভস। এরপর আমরা আমাদের যে আউটার গ্লাভস রয়েছে, বাইরের থেকে যে গ্লাভসটা পরেছিলাম সেই গ্লাভসটা খুলে নেব। নেক্সট আবার গ্লাভস খোলার পর আবার আমরা হ্যান্ড হাইজিন ফলো করব। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে রিমুভ হেড অ্যান্ড নেক কভারিং। আউটার গ্লাভস খোলার পর হ্যান্ড হাইজিন করলাম, এরপর আমাদের যে যদি হেড কভার বা নেক কভারিং কিছু থেকে থাকে বা আমাদের যদি হেডে কোনো ক্যাপ ইউজ করে থাকি সেটা আমরা খুলে নেব। নেক্সট আবার আমরা 8 নম্বর স্টেপে হ্যান্ড হাইজিন ফলো করব। 9 নম্বর স্টেপে বলা হয়েছে রিমুভ দ্য গাউন বাই আনটাইং দ্য নট ফার্স্ট। এবং গাউন আমরা এরপর খুলব, এবং গাউন খোলার জন্য আমাদের যে ব্যাক সাইডে নট থাকে সেই নট আমরা আগে ওপেন করব। নেক্সট আমরা সামনের দিকে এটাকে রোল করে খুলে নেব। 9 নম্বর স্টেপ। 10 নম্বর স্টেপে বলা হয়েছে আবার গাউনটা খুললাম, খোলার পর আমরা কিছুটা আবার হ্যান্ড হাইজিন ফলো করব। নেক্সট 10 নম্বর পর 11 নম্বরে আসি রিমুভ আই প্রোটেকশন বাই পুলিং দ্য স্ট্রিং ফ্রম বিহাইন্ড দ্য হেড অ্যান্ড ডিসপোজ ইট সেফলি। আমরা গাউন খুললাম, গাউন খোলার পর আমাদের যদি কোনো ফেস শিল্ড থাকে বা গগলস থাকে সেগুলো আমরা খুলে নেব। এগুলো খোলার পর আমরা আবার হ্যান্ড হাইজিন ফলো করব। 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে আমরা ফেস শিল্ড খোলার পর হ্যান্ড হাইজিন ফলো করে আবার মাস্ক আমাদের যেটা ইউজ করেছিলাম সেই মাস্কটা খুলে নেব। 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে আবার আমাদেরকে হ্যান্ড হাইজিন ফলো করতে হবে। 15 নম্বর পয়েন্টে বলা হয়েছে রিমুভস রাবার বুট। আমরা যদি রাবার বুট ইউজ করে থাকি সেই রাবার বুট ইউজ করে খুলবো, বা আমরা যদি শু কভার ইউজ করে থাকি সেই শু কভারটা আমরা ডিসপোজ করবো। শু কভার খোলার পর আবার আমরা হ্যান্ড হাইজিন ফলো করবো। নেক্সট 17 নম্বর পয়েন্টে বলা হয়েছে রিমুভ দ্য গ্লাভস কেয়ারফুলি উইথ অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক অ্যান্ড ডিসপোজ অফ দেম সেফলি। এরপর আমরা যে ইনার অর্থাৎ ফার্স্ট যে গ্লাভসটা পরেছিলাম সেই গ্লাভসটা আমরা এবার ডিসকার্ড করছি, এবং গ্লাভসটা খুলে ফেলার পর অবশ্যই আমরা আবার হ্যান্ড হাইজিন ফলো করব। এই হচ্ছে আমাদের ডনিং এবং ডফিং স্টেপ। তো আমরা যদি মাঝ থেকে হ্যান্ড হাইজিন এই স্টেপটা অ্যাভয়েড করে যাই, এটা যদি আমরা স্কিপ করে না বলি, তো এখানে প্রথমে আমরা একদম ফার্স্ট স্টেপে আমরা অবশ্যই হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড হাইজিন ফলো করবো, কারণ সে সম্বন্ধে ব্লাড বা অনেক কিছু লেগে থাকতে পারে গ্লাভসে। তো সেটা খোলার পর আমরা আমাদের যে বাইরের অ্যাপ্রন রয়েছে সেই অ্যাপ্রনটা ডিসপোজ করলাম। ডিসপোজ করার পর আমাদের যে আউটার গ্লাভস রয়েছে সেটাকে আমরা ডিসপোজ করলাম। আউটার গ্লাভসকে ডিসপোজ করার পর আমাদের যদি ক্যাপ বা আমাদের হেড এবং নেক কভারিংয়ের যদি কিছু থেকে থাকে সেটা আমরা ডিসপোজ করব। নেক্সট আমরা আমাদের যে গাউন রয়েছে সেই গাউনটা ডিসপোজ করব। গাউন ডিসপোজ করার পর আমরা ফেস শিল্ড বা গগলস যেগুলো রয়েছে সেটা ডিসপোজ করব। নেক্সট আমরা আমাদের যে মাস্ক আমরা ব্যবহার করেছিলাম সেই মাস্কটা আমরা ডিসপোজ করব। মাস্ক ডিসপোজ করার পর আমাদের যে শু কভার বা রাবার বুট রয়েছে সেটা আমরা ডিসপোজ করে দেবো। নেক্সট আমরা আমাদের যে গ্লাভস রয়েছে, ইনার গ্লাভস ছিল সেই গ্লাভসটাকে আমরা ডিসপোজ করে দেবো। তো এইভাবে আমরা পুরো স্টেপটা ড্রপিংয়ে ব্যবহার করতে পারি, এবং ডনিংয়ের স্টেপ আমরা আগেই বলে দিয়েছি। তো এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে আমরা দুটো গ্লাভস ইউজ করেছি, তাই দুটো গ্লাভস এখানে ড্রপিংয়ের সময় ফার্স্ট স্টেপে একটা খুলছি এবং একদম শেষের স্টেপে একটা ডিসকার্ড করছি। এই ছিল আমাদের ডনিং এবং ডফিংয়ের গাইডলাইন।